পাশাপাশি দাঁড়িয়ে আছেন মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। দুজনেই বাংলাদেশের এই লাইন আপের নিশ্চয়ই অন্যতম বড় দুই তারকা। পেস লাইন আপের পেছনেই দেখছেন শরীফুল ইসলাম আছেন, তিনি নতুন বলটা নিয়ে যে সুইংয়ের ব্যাপারটা আছে সেটি নিয়ে কাজ করছেন, এবং মুস্তাফিজ এবং নাহিদ রানা তারা অপেক্ষায় আছেন, তারা দ্বিতীয় স্পেলে বোলিং করবেন। ঠিক তার পাশেই ডান পাশেই প্রধান কোচ ফিল সিমন্স, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন এবং তিনি নিখুঁত তদারকি করছেন কে কেমন অনুশীলন করছে। ঠিক বাংলাদেশ দল যেখানে প্র্যাকটিসটা করছে, এটা আসলে নতুন করে একটা ফ্লাড লাইট সেট আপ লাগানো হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে ইনডোর, সেই ইনডোরের আউটার মাঠ। এখানে আগে ইনডোরে কোনো ফ্লাড লাইট ছিল না, কিন্তু সেই জায়গাটাতে এখন ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং সেই ফ্লাড লাইটের আদলেই ক্রিকেটাররা অনুশীলন করছে। ঠিক এই যে ইনডোর ব্যবস্থাপনা রয়েছে তার ঠিক পাশেই আমরা যদি একটু দেখাই, এখন কিন্তু সকলেই ঈদের কেনাকাটা করতে ব্যস্ত। বাইরের সেই দৃশ্যপটটা যদি একটু দেখানো যায়, যে সবাই ঈদের মার্কেট করছেন, সকলেই ব্যস্ত। ঈদ উল ফিতর, 1 বছর পরে এই ঈদ আসে, তাই সকলের আগ্রহ। ঠিক তার পাশেই এভাবেই ক্রিকেটাররা অনুশীলন করছেন, তারা ব্যস্ত ক্রিকেট নিয়ে। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান সিরিজ বাংলাদেশ দলের জন্য খুব বড় একটা সিরিজ হতে যাচ্ছে, কারণ এই সিরিজের মাধ্যমেই বাংলাদেশ দল 2027 ওয়ানডে বিশ্বকাপের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু করতে যাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই এই দলটার ভালো করাটা খুবই জরুরি। আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি যে প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে আলাদা আলাদা করে কোচরা কাজ করে যাচ্ছেন, এবং যখনই একজন ব্যাটসম্যান ভালো শট খেলছেন তাকে বাহবা দিচ্ছেন আশরাফুল, যখন একজন বলার ভালো করছেন তাকে নিয়ে আলাদা কাজ করতে দেখা যাচ্ছে। আমরা এখন দেখছি পাকিস্তানের লেজেন্ডারি স্পিন বোলিং কোচ মুস্তাকের সঙ্গে তানভীরকে আমরা কাজ করতে দেখছি। অর্থাৎ প্রত্যেকটা বলারকে নিয়ে, প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়ে আলাদা আলাদা কাজ করা, কোথায় কার ভুল হচ্ছে, কতটুকু শুদ্ধ করা যায়, কতটুকু উন্নত করা যায়, উন্নতি আনা যায়, সেটি নিয়ে কিন্তু আসলে সকলেই কাজ করছেন। এবং শেষ পর্যন্ত আমরা সবসময় যে আলোচনাটা করি যে ক্রিকেটাররা মাঠের ক্রিকেটে যে নিবেদনটা তাদের আছে সেটিতে আসলে কোনো ঘাটতি আছে কিনা, এই অনুশীলনের এই প্রেক্ষাপটটা আসলে দেখানোর উদ্দেশ্য সেটি, যে সবাই যখন আসলে ব্যস্ত আছেন ঈদের মার্কেট করতে, ঈদের কেনাকাটা করতে, ঠিক তখন কিন্তু ক্রিকেটাররা ব্যস্ত পাকিস্তান সিরিজকে সামনে রেখে। যদিও পাকিস্তান এখনও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায়নি, তারা আরও দুদিন পর থেকে অনুশীলন শুরু করবে, কিন্তু বাংলাদেশের প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গেছে আগেই, কারণ বাংলাদেশ দল বড্ড সিরিয়াস। তারা যে কোনোভাবেই 2027 বিশ্বকাপের জন্য দলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চান। মেহেদী হাসান মিরাজ বর্তমানে দলটির অধিনায়ক, তিনিও খুব একটা ফর্মে নেই, তাই খুব স্বাভাবিকভাবেই মিরাজের প্রতিও সবার নজর থাকবে। আমরা ঠিক দেখতে পাচ্ছি সেই দৃশ্যপট, মিরাজকে নিয়ে আলাদা করে কাজ করছেন কোচ মুস্তাক, কারণ মিরাজ একজন জেনুইন অলরাউন্ডার, একজন ক্যাপ্টেন যখন পারফর্ম করতে পারেন তখন কিন্তু সেটি দলের জন্য আরও বড় জয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়, এবং মিরাজ নিশ্চয়ই সেটি প্রুভ করতে চাইবেন, নিজেকে সেই শেপে তিনি ফিরিয়ে আনতে চাইবেন। আমরা দেখছি মিরাজ, শান্ত, সাইফ হাসান, তাসকিন আহমেদ, অর্থাৎ পুরো সেট আপ সবাই কিন্তু প্র্যাকটিস করছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টানা ক্রিকেটারদের এই অনুশীলন চলবে, এর মধ্যেই বিসিএল অল স্টার্স, অর্থাৎ বিসিএলে যারা ভালো করেছেন তাদেরকে নিয়ে কিন্তু আলাদা প্র্যাকটিস একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটাকে প্রস্তুতি ম্যাচ বলা যেতে পারে, এবং সেই ম্যাচে কিন্তু একটা কম্বিনেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা দেখছি কোচ ফিল সিমন্স, মুস্তাক সবাই আলাদা আলাদা কাজ করছেন, যেহেতু ওয়ানডে এই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ দল লম্বা সময় ধরে ওয়ানডেতে খুব একটা খেলা হচ্ছিল না, এখন আবার ওয়ানডে ফরম্যাটের খেলার সংখ্যা বাড়বে, তাই খুব স্বাভাবিকভাবেই ওয়ানডের জন্য যে দলটা ঠিক হবে সেই দলটার কম্বিনেশন ঠিক কোনটা পারফেক্ট হবে, কোন কম্বিনেশনে বাংলাদেশের সাফল্য বেশি হবে, সেটি কিন্তু ঠিকঠাক করার একটা বড় সুযোগ এই পাকিস্তান সিরিজে। এবং এই সিরিজ থেকেই বাংলাদেশের 2027 যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে কোয়ালিফাই করা থেকে শুরু করে প্রস্তুতি সব কিছুই কিন্তু একসাথে হবে। আমরা দেখছি মুস্তাফিজুর রহমান খুব কড়া একটা নজর রাখছেন, তিনি এইভাবেই অনুশীলনটা করেন প্রতিদিন। তিনি প্রথমে অনুশীলনটা আসলে অবজার্ভ করেন, সবার সঙ্গে কথা বলেন, এরপরে একে একে তিনিও প্র্যাকটিসটা করেন, ঠিক যতটুকু দরকার, তার যতটুকু উন্নতি দরকার, যতটুকু স্পেল করার দরকার সেগুলো নিয়ে তিনি কাজ করেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে প্র্যাকটিসের সব গল্পই দেখানোর চেষ্টা করব। ততক্ষণ অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।